হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্রফিসিয়েন্ট ইন ইংলিশ। আমি তোরাব। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো ভার্ব, যাকে বাংলা আমরা ক্রিয়া বলি। তো বন্ধুরা, আমরা যারা ইংরেজিতে অনেকটাই দুর্বল কিংবা ইংরেজিকে ভীষণ ভয় পাই, বিশেষত গ্রামাটিক্যালগুলোতে, তো আজকের এই ভিডিওটি তোমাদের জন্যই, এবং সেটা যে কোনো ক্লাসের স্টুডেন্টের ক্ষেত্রেই প্রযোজ্য। আমরা জানি যে ইংরেজি সেন্টেন্স গঠনের ক্ষেত্রে সাবজেক্টের পাশাপাশি একটা ভার্ব এর বিশেষ প্রয়োজন। তাই আজকের এই বিষয়টি সকলের জন্যই প্রযোজ্য। তাই বিশদ আলোচনা যাওয়ার আগেই আমি আগেই বলে রাখি যে এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং যাতে নেক্সট ভিডিওগুলো আমি তোমাদের কাছে সহজেই পৌঁছাতে পারি তার জন্য অবশ্যই লাইক এবং পারলে সেটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তাহলে শুরু করা যাক আজকের টপিক। প্রথমে আসি, স্ক্রিনে দেখতে পাচ্ছ ভার্ব বা বাংলায় ক্রিয়া। ডেফিনেশন অফ ভার্ব অর্থাৎ ভার্বের সংজ্ঞা। A verb is a word used for saying something about some person or thing, according to জেসি নেসফিল্ড। জেসি নেসফিল্ডের মতে ভার্ব হলো এমন এক শব্দ যা কোনো ব্যক্তি বা বস্তুকে কিছু বলার জন্য ব্যবহৃত হয়। এছাড়া আমরা খুব সহজেই এটাকে বুঝে নিতে পারি যে শব্দের দ্বারা কোনো কাজ করা বোঝায় সেটাকেই ভার্ব বলা হয়। আমরা আরও একটা সংজ্ঞায় চলে আসি যে a verb denotes doing, that is an action or a state of being or having something. ক্রিয়া কিছু করা বা হওয়াকে বোঝায়। নিচে একটা উদাহরণের মাধ্যমে আমরা ব্যাপারটিকে একটু ক্লিয়ার করে নিই। দ্য বয় প্লেজ ইন দ্য পার্ক। এই সেন্টেন্সে দ্য বয় সাবজেক্ট বা কর্তা, দ্য বয় সম্বন্ধেই বলা হচ্ছে, এবং প্লেজ শব্দটি এখানে খেলা অর্থে অর্থাৎ একটা ক্রিয়া অর্থে ব্যবহৃত হয়েছে, কাজেই এটা একটা ভার্ব। আমরা চলে আসি পরবর্তী পয়েন্টে, কাইন্ডস অফ ভার্ব, ভার্বের প্রকারভেদ। এটাই আমাদের কাছে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যদি একটু আগেই জানলাম যে কাজ করা বোঝালেই ভার্ব বলা হয়, কিন্তু ভার্ব একরকম নয়। ভার্বের প্রচুর শ্রেণীবিভাগ আছে, বিভিন্ন রকমভাবে ভার্বকে আমরা ভাগ করতে পারি। আসো বন্ধুরা, আমরা জেনে নেই তার ভাগগুলো কী কী। নাম্বার 1, অ্যাকর্ডিং টু ফর্মস, অর্থাৎ আকারগত দিক থেকে ভার্বের শ্রেণীবিভাগ। অ্যাকর্ডিং টু ফর্মসে আমরা ভার্বটাকে দুটো ডিভাইডেশন করতে পারি, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব এবং অপরটি অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্বের দুটো ভাগ, ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ। অপরদিকে অক্সিলারি ভার্বের দুটো ভাগ, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি এবং অপরটা মডাল অক্সিলারি। চলে আসি আমরা ভার্বের দ্বিতীয় রকম বিভাগে, অ্যাকর্ডিং টু টাইপ। অ্যাকর্ডিং টু টাইপ দিক থেকে আমরা ভার্বের দুটো ভাগ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে স্টেট, একটা ইভেন্ট। আমরা চলে আসবো ভার্বের তৃতীয় শ্রেণী বিভাগে, অ্যাকর্ডিং টু ফর্মস, অ্যাকর্ডিং টু ফাংশন। অ্যাকর্ডিং টু ফাংশন ভার্ব দু প্রকার, একটা ফাইনাইট ভার্ব, একটা নন ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বের ক্ষেত্রে কোনো আমরা ডিভাইডেশন দেখতে পাচ্ছি না, কিন্তু নন ফাইনাইটের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তিনটা ভাগ, একটা ইনফিনিটিভ, দ্বিতীয়টি পার্টিসিপল এবং তৃতীয়টি জিরান্ড। তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টি মূল আলোকপাত করব সেটা হচ্ছে নাম্বার 1, দেখতে পাচ্ছ তোমরা, অ্যাকর্ডিং টু ফর্মস ভার্বের যে বিভাগগুলো, অর্থাৎ প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্বের দুটো ভাগ, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, এবং অক্সিলারি দুটো ভাগ, প্রাইমারি অক্সিলারি এবং মডাল অক্সিলারি। আমরা এই বিষয়টা নিয়ে আজকে বিশেষ আলোচনা করব। আলোচনার প্রথমেই আমরা চলে আসি প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব কাকে বলে? When a verb is used independently, it is called a principal verb. একটা ভার্ব প্রিন্সিপাল ভার্ব তখনই হবে যেটা বাক্যের প্রধান কাজটিকে বোঝায়। প্রিন্সিপাল ভার্ব বাক্যের প্রধান কাজটিকে বোঝাবে। এবং মনে রাখবে যে অক্সিলারি ভার্বগুলি ছাড়া সমস্ত ভার্বগুলোই প্রিন্সিপাল ভার্ব, যাকে আমরা মেইন ভার্ব বলেও চিনি। আমরা দেখে নেব উদাহরণগুলো।
যেমন কল, গো, ওয়ার্ক, এক্সেট্রা। আরও প্রচুর আছে এরকম। এই প্রিন্সিপালে আমরা দুটো ভাগ দেখেছিলাম, একটা ছিল ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ। প্রথমে আসি ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্বের বাংলাটা হলো সকর্মক্রিয়া। আমরা সংজ্ঞায় যাওয়ার আগে একটু আলোচনা করে নিই। সকর্মক্রিয়া বলতে কি, একটা বাক্যে ভার্ব যদি অবজেক্ট অর্থাৎ কর্মকে সঙ্গে নিয়ে তার মনের ভাবটা প্রকাশ করতে সক্ষম হয়, তখন সেই ক্রিয়াকে বা ভার্বকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলি। চলে আসি সংজ্ঞায়। ভার্বস আর দোজ দ্যাট রিকোয়ার অ্যান অবজেক্ট টু মেক দ্য সেন্স ক্লিয়ার। অর্থাৎ অর্থ সম্পূর্ণ করার জন্য যে ভার্বগুলি অবজেক্টের প্রয়োজন হয় সেগুলিকে ট্রানজিটিভ ভার্ব বলে। নিচে একটা উদাহরণ দেওয়া আছে। এক্সাম্পল, আই সি আ কাইট। এই বাক্যটিতে এখানে আই সাবজেক্ট, সি ভার্ব, আমি দেখি। আমি কি দেখি? আ কাইট, একটা ঘড়ি দেখি। তাহলে এই ভার্ব এর অর্থ প্রকাশ করার জন্য, মানে সম্পূর্ণ অর্থটা প্রকাশ পাওয়ার জন্য এর প্রয়োজন হচ্ছে একটা অবজেক্টের। তাহলে অবশ্যই এই ভার্বটা ট্রানজিটিভ ভার্ব। নিচে কিছু উদাহরণ দেওয়া আছে। সাম ট্রানজিটিভ ভার্বস। এই সি এর মতোই আরও কিছু ট্রানজিটিভ ভার্ব রয়েছে, যেরকম বিলিভ, বিল্ড, অ্যাডমায়ার, ভাই, ক্যাচ, ক্যারি, ডু, এনজয়, এক্সপেক্ট, ফাইন্ড, গিভ। এখানে যতগুলো বন্ধু দেখতে পাচ্ছ স্ক্রিনে, এরা সবাই হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আমরা চলে আসি পরবর্তী আলোচনায়, ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব ট্রানজিটিভ ভার্বের সম্পূর্ণ বিপরীত অবস্থা। অর্থাৎ এই ভার্বগুলো বাক্যে কোনো রকম কোনো অবজেক্ট নেয় না। অবজেক্ট ছাড়াই এরা নিজেদের অর্থ প্রকাশ করতে পারে। Verbs are those that do not require any object to make the sense clear. যে ভার্ব অবজেক্ট ছাড়াই সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে আমরা ইনট্রানজিটিভ ভার্ব বলি। অবশ্যই এটা বাক্যের ক্ষেত্রে। একটা উদাহরণ দেখে নেব আমরা। দ্য চাইল্ড লাভস, শিশুটি হাসে। এখানে দ্য চাইল্ড এর একটা সাবজেক্ট এবং লাভস একটা ভার্ব। এর এই ভার্বের কোনো অবজেক্ট নেই, অথচ এটা বাক্যে একটা অর্থ প্রকাশ করছে, তাই লাভস এখানে একটা ইনট্রানজিটিভ ভার্ব। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব কতগুলো উদাহরণ। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে কতগুলো ভার্ব, এগুলো সবই ইনট্রানজিটিভ ভার্ব। সাম ইনট্রানজিটিভ ভার্বস, যেমন অ্যারাইজ, অ্যারাইভ, ক্রাই, ডাই, ডিসঅ্যাপিয়ার, ফল, হ্যাপেন, লাভ, আকার, প্রপার, রাইজ, রান, স্লিপ, স্মাইল, সুইপ, ওয়ার্ক, এক্সেট্রা। এরা প্রত্যেকেই ইনট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ এই ভার্বগুলো বাক্যের ক্ষেত্রে যখন আমরা ব্যবহার করব সেই ক্ষেত্রে কোনো অবজেক্টের প্রয়োজন হয় না, তাই এগুলো হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আমরা চলে আসি পরবর্তী আলোচনায়। প্রিন্সিপাল ভার্বের আমরা যে আলোচনা করছিলাম, সেই প্রিন্সিপাল ভার্বের পরবর্তী যে ভাগ অক্সিলারি ভার্ব, সেই অক্সিলারি ভার্বের আলোচনা চলে আসি। প্রথমে সংজ্ঞায় আসবো। When a verb is used only for helping a principal verb to form a tense, mood or voice is called auxiliary verb. It is also called helping verb. অর্থাৎ যখন একটি ভার্ব বাক্যে কোনো একটা প্রিন্সিপাল ভার্বকে সাহায্য করার অর্থে ব্যবহৃত হয় এবং সেটা তাকে একটা টেন্সের আকার দেয়, একটা ভয়েসের আকার দেয়, সেটাকে আমরা অক্সিলারি ভার্ব বলছি, এক কথা সাহায্যকারী ভার্ব বলছি। ইট ইজ অলসো কল্ড হেল্পিং ভার্ব। এখানে বলে দিয়েছে এটাকে আমরা অবশ্যই হেল্পিং ভার্ব বলতে পারি। এই অক্সিলারি ভার্বের দুই রকম আমরা ভাগ দেখতে পাবো। প্রথমে আসবে প্রাইমারি অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্বের যদি আমরা ভেতরে প্রবেশ করি তাহলে দেখতে পাবো এখানে প্রথমে আসবে বি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্বের প্রথম বিভাগ হচ্ছে বি ভার্ব। বি ভার্ব বলতে আমরা বি, অ্যাম, ইজ, আর এই কটাকে বোঝাই। এ বাদে আরও আছে, যেমন ওয়াজ, ওয়্যার, বিন, এই সবগুলি হচ্ছে বি ভার্ব। এখানে অ্যাম, ইজ, আর, বি এটা প্রেজেন্টের ক্ষেত্রে ইউজ হয় এবং ওয়াজ, ওয়্যার পাস্টের ক্ষেত্রে ইউজ হয়, বিন পাস্ট পার্টিসিপেলের ক্ষেত্রে ইউজ হয়। তারপর চলে আসি হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্বের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাভিং, হ্যাড।
এগুলোর মধ্যে হ্যাভ হ্যাজ প্রেজেন্টের ক্ষেত্রে ইউজ হয়, হ্যাভিং প্রেজেন্ট পার্টিসিপেলের ক্ষেত্রে ইউজ হয়, আর হ্যাভ হ্যাজ থার্ড ফর্ম হ্যাড পাস্টের ক্ষেত্রে ইউজ হয়। তারপরে আসবে ডু ভার্ব। ডু ভার্বের আমরা তিন রকম ডু ভার্ব দেখতে পাচ্ছি, ডু, ডাস এবং ডিড। ডু এবং ডাস আমরা দেখবো যে প্রেজেন্টের ক্ষেত্রে ইউজ হচ্ছে এবং এটারই পাস্ট ফর্ম ডিড পাস্টের ক্ষেত্রে ইউজ হচ্ছে। এরপর আসবো মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্ব, it helps to express the mode or manner in which the action is done। অর্থাৎ এই যে মডাল অক্সিলারি ভার্বগুলো ঘটনার সম্ভাব্যতা, ব্যক্তির সামর্থ্য, কোনো নিজ ইচ্ছায় কিছু করা বোঝাতে ব্যবহৃত হয়। আমরা সেরকমই কিছু মডাল অক্সিলারি ভার্ব নিচে দেখতে পাচ্ছি স্ক্রিনে, যেমন ক্যান, এটারই পাস্ট টেন্স হচ্ছে কুড, শ্যাল, এটারই পাস্ট শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, আউট টু, এই সবগুলি হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। তো আজকে আমরা এই পর্যন্ত আলোচনা রাখলাম। তো বন্ধুরা, তোমাদের আজকে ক্লাসটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর যদি খুব ভালো লাগে সেটাও জানাবে, যাতে আমি আরও এখান থেকে ইন্সপায়ার হয়ে পরবর্তী আরও বিভিন্ন গ্রামাটিক্যাল ফাংশনগুলো বা বিভিন্ন রকম আলোচনাগুলো তোমাদের ক্লাস আকারে তোমাদের সামনে নিয়ে আসতে পারি। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।